কলে রাবু গুজারে মর্দে হালেসু কলে রাবু গুজারে মর্দে হালেসু পেশে মর্দে পামেলে কামেলে সুকন সুবহানাল্লাহ। এমন কতগুলা জ্ঞান আছে রে বাবা, যেই জ্ঞানটা স্কুলে লেখাপড়া করলে পাওয়া যায় না, মাদ্রাসায় লেখাপড়া করলে পাওয়া যায় না। সেই এলেমটা পাওয়া যায় কোথায় জানেননি? সেই এলেমটা পাওয়া যায় আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আমার আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ শোনো, যে এলেমটা কলেজে লেখাপড়া করে পাওয়া যায় না, ভার্সিটি লেখাপড়া করে পাওয়া যায় না, যে এলেমটা মুক্তবে পাওয়া যায় না, যে এলেমটা মসজিদের মধ্যে নামাজ পড়লে পাওয়া যায় না, ওই এলেমটা পাওয়া যায় কোথায় গেলে জানো নি? সেই এলেমটা পাওয়া যায় একমাত্র আমি আল্লাহর সাথে আমার নবীর মাধ্যমে। যেই মানুষটা প্রেমের কালেকশন লাগাইছে রে বাবা, ওই মানুষটার কদমের কাছে যখন তুমি যাইবা, এমন কতগুলা এলেম রয়েছে, জ্ঞান রয়েছে, সেই এলেমটা তোমার মাঝে ধারণ করে দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। আলিফ পড়লাম, লামও পড়লাম, কি পড়লাম? আলিফও পড়লাম, লামও পড়লাম। এখন আমি লাম আলিফ কেন পড়ব? কথা বোঝেন? কথা বোঝেননি? আলিফও পড়ছি, লামও পড়ছি, এখন আবার লাম আলিফ কেন পড়ব? রিপ্লাই করে। এখন শিক্ষকের পাদমা গরম না ঠান্ডা? হ্যাঁ, যেমন শিক্ষক রে তেমন ছাত্র। কোন সুবহানাল্লাহ। শিক্ষক বলতেছে, তোমার প্রশ্ন কারেক্ট, ঠিক আছে, তুমি আলিফ পড়ছো, লাম পড়ছো, এখন কেন লাম আলিফ পড়বা? যেমন জ্ঞানী তেমন জ্ঞান দিতে পারে রে বাবা। শিক্ষক ডাক দিয়া কয়, ছাত্র তুমি আলিফ পড়ছো সেটাও সত্য, লাম পড়ছো সেটাও সত্য। এখন লাম ছিল পৃথক, আলিফও ছিল পৃথক, এখন লাম আলিফ হইয়া আলিফ আর লাম একত্রিত হইয়া গেছে। কোন সুবহানাল্লাহ। এখন লামও ছিল পৃথক, আলিফও ছিল কি পৃথক। কথা বুঝেন তো? পৃথক মানে আলাদা আলাদা, পৃথক মানে কি? আমরা মধ্যে মাসা সিরার মধ্যে মধ্যে যেটা যেটা কি ঝগড়া কিছু হয় না? কথা কয় না, হয়নি? ওই আর দুইজন দুই খাটো জায়গা আসেনি, এরকম কিছু খাসিয়তের মানুষ। কথা বুঝেন না? আসেনি, আসেনি, থাকলে বালা, থাকলে কি বালা না? ও বুঝবেন কবরে গেলে কেমন যে জ্বালা, কবরটা গেলে বুঝবেন। বালানি সাক্ষী কিন্তু দিছে নেন, আসলে কি বালা? কথা কোন বালা? মূলত বালা না, এই বালা বালা না, এটার পরে আরো ভালো আছে না? শিক্ষক ডাক দিয়ে কয়, ছাত্র শুনো, আলিফ পড়ছো সত্য, লাম পড়ছো এটাও সত্য, এখন কেন লাম আলিফ করবা? ও বন্ধু, আমাদের হাতের মধ্যে আঙ্গুল আছে কি নাই? আসেনি? আসলে আছে, সান্না বালা করে আসেনি? আছে। আঙ্গুলের মধ্যে নখ আসেনি? আঙ্গুল থেকে কয় ইঞ্চি দূরিমান দূরে? হ্যাঁ, আঙ্গুল থেকে কয় কিলোমিটার দূরে নখের পরিচয়? ও বন্ধু, এটার রেজাল্ট দেওয়া যাবে না কয় কিলোমিটার দূরে? দেওয়া যাবে? কথা বুঝেন? খারাপ লাগতেছে নি কোনো? আঙ্গুল থেকে নখ বেশি দূরে না, আবার কেমন কাছে রে সেটাও বলা যাবে না। আঙ্গুলের মধ্যে নখ এত নিকটে,
যেটার নিকটে আর কোনো নিকট নাই। শিক্ষক ছাত্রদেরকে বুঝাইতেছে, ও ছাত্র শোনো, তোমার এত সুন্দর বডি, এত সুন্দর দেহ, এই দেহের মধ্যে রূহ আছে কিনা? আছে? দেখাইয়া দেন তো কোথায় আছে। সম্ভব হইব? কেন সম্ভব হইতো না? কেন? রূহ দেখা যায় না, রূহ ধরা যায় না, রূহ অনুভব করা যায়। কি করা যায়? কথা বুঝেননি? রূহ ধরা যায় না, রূহ ধরা যায় না, রূহ দেখা যায় না, রূহ অনুভব করা যায়। কেমন অনুভব করা যায়? দেহের মধ্যে রূহ আছে, দেহকে সালাম করে। দেহের মধ্যে রূহ আছে, দেহকে সম্মান করে। দেহের মধ্যে রূহ আছে, দেহের খাদ্যের প্রয়োজন হয়। দেহের মধ্যে রূহ আছে রে, এই দেহের এত সম্মান, দেহের মধ্যে রূহ নাই, দেহকে আর বেশিক্ষণ রাখা যায় না। দেহকে যদি বলা হয়, বিবি তুমি আমাকে আজকে, এই দেহের মধ্যে রূহ নাই, এই দেহটাকে নিয়ে একটা রাত্র মাত্র তুমি ঘুমাও, বিবি বলবে না না না, সেটা আমার দ্বারাই সম্ভব না। ঠিক নি? বিবি রাজি হইব? মরিয়া গেলে দেহার থেকে যখন রূহ চলে যাবে, বিবির কাছে নিয়ে যদি দেয়, এই দেহটা লই আজকে তুমি ঘুমাও, বিবি রাজি হইব? কি আরে, তাহলে রূহ দাম কম না বেশি? এই রুহুর কারণে দেহের দাম আছে কি নাই? এখন রুহু নাই, দেহরও আর বিবি ভালোবাসেনিও। কথা কয় না? প্রেম গেছে কু? সাগর নদী, নদী আসেনি আমরা বাড়ির কাছে, কাছে তো, মানে আমরা বাড়ি আর আমরা বাড়ির মাঝে তো শুধু নদী দিয়ে আছে। ঠিক না? ও বন্ধু, দেহের মধ্যে রূহ আছে, দেহকে সম্মান করে। দেহের মধ্যে রূহ নাই, দেহকে আর সম্মান করে না অনেকেই, কিন্তু যারা জানে তারা সম্মান করে কি করে না? ছাত্রকে শিক্ষক বুঝাইতেছে, ও ছাত্র শুনো, আলিফ পড়ছো, লাম আলিফ পড়ছো, কথা সত্য। এখন লাম আর আলিফে এমন মিলা মিলছে রে, যেটা থেকে বাদ দেওয়ার মতো ক্ষমতা আমি শিক্ষকেরও নাই, তুমি ছাত্রেরও নাই। কোন সুবহানাল্লাহ। এই জন্য এখন আলিফ পড়ছো, লাম পড়ছো, এখন লাম আলিফ পড়ো। এই লাম আলিফটা অতিরিক্ত একটা হরফ কইলেও হবে, শব্দ কইলেও হবে, কারণ এখানে দুইটা হরফ মিললাই একটা হইছে। সুবহানাল্লাহ। এখন এই লাম আলিফটা অনেক কায়দার মধ্যে আছে, আবার অনেক কায়দার মধ্যে নাই। উর্দু করে দিছে। কি করে দিছে? উর্দু করে দিছে। আসলুল কালাম কথা মনে রাখেন, এই 29টা বা 30টা হরফের দ্বারাই আমার আল্লাহ কোরআনটা নাযিল করলেন। কোরআনটা বানাইলেন 30 পারার মাধ্যমে। এই 30 পারা থেকে একটা সূরা আমি আয়াত, একটা সূরা আমি তেলাওয়াত করছি, যেই সূরাটার নাম হচ্ছে সূরাতুন নাসর। সূরাতুন নাসর নাযিল হয়েছে মদিনায়। আমার নবীর আগমন হয়েছে মক্কায়। কোথায় কোথায় কোথায়? আরো জোরে কোন কোথায়? এই মক্কা শরীফের নাম মক্কা ছিল না, এই মক্কা শরীফের নাম সূরা বাকারার মধ্যে আছে বাক্কা শরীফ। কি শরীফ? আরো জোরে কোন? এই কোরআন শরীফের মধ্যে যেই কোরআনটা আমার আল্লাহ নাযিল করেছেন জিবরাইলের মাধ্যমে, ওই কোরআনটার মধ্যে আমার আল্লাহ ওই মক্কা শরীফের নাম রাখছে বাক্কা শরীফ। ওই বাক্কা শরীফটা আমার নবী দিয়াইসা পরিবর্তন কইরা আমার নবী কয় এই বাক্কা শরীফের নাম আমি নবীদের জবান মুবারক দিয়া বাহির কইরা নাম রাইখা দিলাম মক্কা শরীফ। কোন সুবহানাল্লাহ। আমার নবী যখন মক্কা শরীফ নামটা রাখছে রে, আমার আল্লাহ কয় বন্ধু গো, আপনার নামটাকে আমি
গ্রহণ করলাম, আপনার নামটাকে আমি ভালোবাসলাম, আমার নামটা কোরআনে রয়ে গেল, কিন্তু আপনার নামটা প্রত্যেকটা ইমানদার মুসলমানের জবানে জবানে আমি আল্লাহ প্রকাশ করে দিব। কোন সুবহানাল্লাহ। এখন কোরআনে বাক্কা শরীফ আছে কি নাই? মানুষের জবানে মুক্কা শরীফ আছে কি নাই? আছে, আছে। আমি যে আয়াত নিয়েছিলাম রে বাবা, আয়াতের কথার উপর আমি কথা বলতেছি। আমার নবীকে আল্লাহ ডাক দিয়া বলে, ও বন্ধু আপনি দেখবেন দলে 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 বিজয় আসতেছে। যখন বিজয় আসবে ওই বিজয়ের মধ্যে দেখবেন দলে দলে মানুষগুলা প্রবেশ করে, আমি আল্লাহর জিকির করবে লা ইলাহা। এই জন্য আল্লামা জালালউদ্দিন রুমি ফরমান, ও বন্ধু আমি আল্লাহ আপনি নবীকে এত ভালোবাসি গো, যে ভালোবাসাটা আমি কোরআনের মধ্যে প্রকাশ করে দিয়েছি। বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ফরমান, যেই দুরূদরা আমি পড়ি, আমার নবীর প্রশংসাটা আমি আল্লাহ করি, আমি দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলি নাই, আমি সমস্ত মানুষদেরকে ডাক দেই নাই, আমি আল্লাহর কাছে যে মানুষগুলাকে পছন্দ হয়েছে। কার কাছে? কথা বুঝেননি? কথা বুঝেন? আল্লাহ বলেন, যে মানুষগুলাকে আমি ভালোবেসে ফেলেছি, যে মানুষগুলা আমি আল্লাহকে ভালোবাসা বালাইছে, যে মানুষগুলা আমি আল্লাহর সাথে প্রেমের কালেকশন লাগাইছে, ওই মানুষদেরকে আমি ডাক দিয়েছি। কি দিছি? আর জোরে কোন কি দিছে? আল্লাহ ডাক দিয়েছে। আল্লাহ ডাক দিয়া তাদেরকে কি বলে ডাক দিয়েছে? আমার আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদার বলে। কোন সুবহানাল্লাহ। কি বলে ডাক দিছে? ইমানদার। কেন? সমস্ত মানুষদের ইমানদার বলা যায় না, আল্লাহ ইমানদার বলে ডাক দিয়েছেন। কাদেরকে? আল্লাহ বলেন, আমি তাদেরকে ইমানদার বলে ডাক দিয়েছি যারা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহকে ডাক দিয়েছে বিনা স্বার্থে, একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য। কোন সুবহানাল্লাহ। কার সন্তুষ্টি? আরো জোরে কোন কার? আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যারা ডাকে আমার ইবাদত করে, আমি আল্লাহ তাদেরকে ডাক দিয়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কান সুবহানাল্লাহ। ওই ইমানদার মুসলমানেরা, তোমরা কি করো? আমার নবীর প্রতি দুরূদ পড়ো। কেমনে পড়বারে বন্ধু? তাজিমের সহিত, আদবের সহিত, তাসলিমা ইয়ানি তাজিমান। অর্থাৎ তাজিম শব্দের অর্থ হচ্ছে তোমরা আদবের সহিত, ইখলাসের সহিত আমার নবীর উপরে দুরূদ পড়তে থাকো। কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লামা জালালউদ্দিন রুমি ফরমান, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার নবীর সন্তুষ্টি অর্জন করতে পারো, আমি আল্লাহ তোমাদের প্রতি রাজি হয়ে গেলাম। রাজি হইয়া আমি ইমানদারদেরকে আমি আল্লাহ মুমিনে পরিণত করে ফেলাইব। কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহকে পেতে চাই কি চাই না?
আরো জোরে বলেন, পেতে চাই কি চাই না? জোরে করে আছে কি নাই? সেই ঠিকানাটা তো আমরা যাইতে চাই কি চাই না? এই ঠিকানাটা আমরা চিনতে চাই কি চাই না? তাহলে চিনতে হলে আলোচনা খুব গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। ঠিকানায় যদি যেতে হয়, আল্লাহকে যদি পেতে হয়, আল্লাহ বলেন তোমরা আমাকে পাইতে হলে তোমরা যখন আমার ঠিকানায় চলে যাইবা, আমি আল্লাহকে অটোমেটিক তোমরা পেয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা এই বেহেশতের বাগানের মধ্যে বসে আল্লাহকে যদি পেতে হয়, তাহলে আল্লাহর ঠিকানা মতে আমরা যাব। আল্লাহ যেন যাওয়ার তৌফিকটুকু দান করে। সবাই বলে আমিন। আর যারা বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। আমরার নবী কামলি ওয়ালা গো, আর বাজায় বাঁশি আইনি রালাই গো। আল্লাহ। আমরার নবী কামলি ওয়ালা গো, আর বাজায় বাঁশি আইনি রালাই গো। পাইতে নবী আপনার দেখ বুক বাসে নয়নজলে, আর পাইতে নবী আপনার দেখ বুক বাসে নয়নজলে। নবী গো আপনায় না পাইলে আমরার জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে। নবী গো আপনায় না পাইলে। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ। জয় নামেতে মধু মাখা গো, और সেই নামেতে জাদু রাখা গো। আল্লাহ 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 আল্লাহ। জয় নামেতে মধু মাখা গো, और সেই নামেতে জাদু রাখা গো। ওই নামের আশাক হইয়া দরুদ পড়েন রাবুলে, আরে ওই নামের আশাক হইয়া দরুদ পড়েন রাবুলে। নবী গো আপনায় না পাইলে। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا
حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسرات وقنا عذاب اليوم القيامة মাবুদ এই পূর্ব হরাত যুব সমাজ ও গ্রামবাসীর উদ্যোগে কবরবাসীর মাগফিরাত কামনা আমি গুনাহগার নালায়েক নাফরমান আমার মতো অপরাধী এই নীলাকাশের নিচে জমিনে আর কাউকে দেখি না রে আল্লাহ তাকায়া দেখো রে মনি এই পূর্ব ঘোরার জমিনে তোমার কতগুলা মায়ার বান্দা আরামের বিছানা ছেড়ে দিয়ে এই বেহেশতের বাগানে বসে গেছে আমার বরদানে সীমা বোনেরা ঘর থেকে আমি গুনাহগারের সঙ্গে হাত উঠাইছি কার জানি আজকে বাবা না আজকে কার জানি মা দুনিয়ার জমিনে নাই জানি না রে মনি কার জানি আদরের দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর নাই শাশুড়ি নাই আমার কোন মার জানি রে ওয়ারদাঙ্গিনী স্বামী দুনিয়াতে না আজকে আল্লাহ এই পূর্ব ঘরের জমিন থেকে তোমার আদালতে হাত উঠাইছি আজকের এই বেহেশতের বাগানকে জড়িয়া করিয়া আমরা রাব্বা আমার কবরে আর আযাব দিও না আজকের এই বেহেশতের বাগানকে জড়িয়া করিয়া আমরার দাদা দাদির কবরে আর আযাব দিও না যে আব্বা আমারে শুয়াইছি মনি ওই মাটির ওই কবরে তাদেরকে দেখেন গো আল্লাহ মায়ার নজরে ডাক দেন আল্লাহ আল্লাহ এই পূর্ব ঘোরার জমিনে কবরের আযাব আল্লাহ বন্ধ গবইছিনি তোমার কি মায়া লাগে না জীবনের গুনাহ লয়া গাজর কইলাম রে মনি আজকের এই বেহেশতের বাগানকে জড়িয়া করে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও শুধু পূর্ব হরার জমিন শুধু তাই না রে মনি মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আজকের এই বেহেশতের বাগানটা সাজানো হয়েছে কবরবাসীর মাগফিরাত কামনায় আয় আল্লাহ সন্ধ্যা থেকে এই পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে নবীর দুরূদ আল্লাহর জিকির করা হয়েছে আল্লাহ তাকে জড়িয়া করিয়া ওই কবরবাসীর প্রত্যেকের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও দয়াল দালায়েক সে জানে মনের দুঃখ বুঝবো কে তুমি বিনে দয়াল দালায়েক সে জানে মনের দুঃখ বুঝবো কে তুমি বিনে দয়াল মোরা গাজর গইলা পূর্ব ঘোরার জমিনে দয়া করে কবুল কর নবীর খাতিরে
তুমি গুনাহ মাফ না করলে যাব মোরা কার কাছে, তুমি গুনাহ মাফ না করলে যাব মোরা কার কাছে, মনের দুঃখ বুঝবো কে তুমি বিলি। দয়াল মোরা যেদিন হইতে তোমার বন্ধু গোহারা, সেদিন হতে পাইলাম মোরা পাগলের ধারা। জিয়ন্ত হয়ে আসি মরা ঠাই পাই নাই এই জীবনে গো, জিয়ন্ত হয়ে আসি মরা ঠাই পাই নাই এই জীবনে, মনের দুঃখ বুঝবো কে তুমি বিলি। মাবুদ আখিরি তামান্না আল্লাহ, আজকের এই বেহেশতের বাগানের মধ্যে যারা অর্থ দিয়া, শ্রম দিয়া, ভালোবাসা দিয়া এই আঞ্জামটুকু করেছেন, প্রত্যেকের হায়াতের মধ্যে তুমি বরকত নসিব করে দাও আল্লাহ। প্রত্যেকের তুমি ইমাম হুসাইনের সৈনিক হিসেবে কবুল কইরা নাও। আমার যে মা বোনের হাত উঠাইছে, আমার প্রত্যেকটি মা বোনদেরকে তুমি রাবিয়া বসরির মতো নামাজি বানায়া দাও। আয় আল্লাহ, এই বেহেশতের বাগানের মধ্যে যারা হাজির হয়ে গেছে, আয় আল্লাহ, আমার প্রত্যেকটি ভাই বাবাকে তুমি হাসান বসরির মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে কবরে যাওয়ার তৌফিক নসিব কইরা দাও। যে ভাইরা বাবার আসতে পারে না, তাদেরকে এই বেহেশতের বাগানে আসার তৌফিক নসিব করে দাও। জানি না রে মনি না, আমাদের জন্য আজকের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায়, মরে যাব দুঃখ নাই। যেই নবীজিকে দেখলে জাহান্নামের কবরের ভয় থাকবে না, ওই নবীজির 2 নয়নে দেখাইয়া জবানে আর অন্তরে জারি করে দিও মধু মাখা ইমানি কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কি বেজার হইছে? একটু দোয়া করে লাইলাম। আমরা তো এখনো দুনিয়ায়, আমরা বেহেশতের বাগান কোথায় পাবো নবী বলেন? এই দুনিয়ার জমিনের মধ্যে বেহেশতের বাগান ওইটা, যে জায়গার মধ্যে আমি নবীর উপর দুরূদ পাঠ করা হয়, যে জায়গার মধ্যে ওই আল্লাহর জিকির করা হয়, যে আল্লাহ সমস্ত সৃষ্টির সৃষ্টিকর্তা, গণ সুবহানাল্লাহ। ওই আল্লাহর জিকির যে জায়গার মধ্যে করা হয়, এই জায়গাটা হয়ে গেল বেহেশতের বাগান। ওই বেহেশতের বাগানের মধ্যে দুনিয়ার সমস্ত মানুষ প্রবেশ করতে পারবে না, ওই বেহেশতের বাগানের মধ্যে তারাই প্রবেশ করবে যারা একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে অধিক ভালোবাসে, কারণ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আগা বন্ধু নাই রে বান্দব না, যেই জাগা ওই জাগার বন্ধু নবী মুস্তাফা আল্লাহুম্মা ওয়ালা আলিহি মুহাম্মাদ ওয়ালা আলিহি বেয়াদবি করিও না নবীর সঙ্গেতে, এ বেয়াদবি করিও না নবীর সঙ্গেতে, রেহাই তোমার মিলিবে না কবরে আল্লাহুম্মা। মাশাআল্লাহ। ওয়ালা আলিহি
সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা নবীর সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ খুশি না বেজার? আল্লাহ কেমন বেজার? আল্লাহ কয় যে নবীর সঙ্গে বেয়াদবি করবা ওই নবীর নামটা লইয়া তোমাকে আমাকে প্রত্যেকটা মানুষকেই তো কবরের প্রথম খুঁটিতে যেতে হবে, ঠিক কিনা কয়? কবরে শোয়াইতে কি কয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে কয় নিও? আপনারা পূর্বরা কয় নিডা না ব্যতিক্রম আরো কোনো দোয়া আছে? এটাই কয়। তাইলে কবরে দেওয়ার প্রথম খুঁটি হচ্ছে নবী। সুবহানাল্লাহ করেন। তাইলে যে নবীর লোকে বেয়াদবি করলে কবরে গেলে বিপদ আছে কি নাই? আসেনি? কেমন বিপদ জানেন? আমরা যাব কোথায়? মাটির একটা ঘরে। কোথায়? ডাইনেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি। আছে কি নাই? মাটির শক্তি আসেনি? আছে। কেমন শক্তি জানেন? আমরা মাছাচিরা ফাটার মধ্যে ভর্তা বানাই নিও। কথা কয় না, কথা বুঝেননি, বাংলা কথা বুঝে। মাছাচিরা ফাটার মধ্যে ভর্তা বানায় না? এখন তো ফাট আস্তে আস্তে উঠতে যাইতেছে, অন ব্লেন্ডার, অন কি সব শান্তি আর শান্তি মইরা যায় টুস করে অশান্তিতে। শান্তি বুক করতে করতে অশান্তিতে কি কয় ডায়াবেটিক্স, মাজা ব্যথা, কত সমস্যা আছে কি নাই? আরো যেরকম আছে না? ওইদিকে গেলে আবার এক পাটি বেজার হয়ে যাবে, যাওয়ার দরকার নেই। বলতে চাইছিলাম আমরার মা চাচিরা পাটার মধ্যে ভর্তা বানায়। ভর্তা বানাইতে যায় পাটার মধ্যে অনেক শ্রম দেওয়া লাগে, কি লাগে না? আমার আল্লাহ কয় বান্দারে তোমাকে আমি প্রথম খুঁটিটা এমন জায়গার মধ্যে ঢুকাইব যে জায়গার শুধু মাটি আর মাটি, নিচেও মাটি, উপরেও মাটি, সাইডেও মাটি। যদিও দেখো মাটির মধ্যে আমরা আঘাত করি, মাটির জবান নাই, কথা বলে না, কিন্তু মাটির মতো এত শক্তি, যেমন শক্তি মাটির মধ্যে আছে। ওয়াজটা আমি একদিন আপনাদের মসজিদে করে গেছিলাম। মাটির যে শক্তি রে বাবা, মাটির এমন পাওয়ার যে মাটি আপনাকে আমাকে প্রত্যেকটা মানুষকে কবরের মধ্যে গেলে মাটি কিছু মানুষকে এত ভালোবাসবে, কেমন ভালোবাসবে? মাটিটা এমন ভাবে আপনাকে ভালোবাসবে যেমন ভাবে একটা মা সন্তানকে কোলে নিয়ে আদর করে। কোন সুবহানাল্লাহ। কিনিয়া সন্তান কান্নাকাটি করলে মা কোলে নিয়ে আদর করে না? কথা কোন করেনি? কেন? মার মায়া লাগে সন্তানের প্রতি। মা সন্তানের কান্নাটা বরদাস্ত করতে পারে না, মার সহ্য হয় না। যখন ইমানদার মুসলমান দুনিয়ার খুঁটি অতিক্রম করে যখন কবরের খুঁটির মধ্যে প্রবেশ করবে রে, মাটি ওই ইমানদার মুসলমানকে এমন ভাবে আগলাইয়া, এমন ভাবে তাকে কুলে ধরাইয়া নিবে রে, শুধু ওই মাটির মধ্যে দেখা যাবে শুধু শান্তি আর শান্তি। কোন সুবহানাল্লাহ। আবার কিছু সংখ্যক মানুষ যখন এই দুনিয়ার খুঁটি অতিক্রম করে যখন আলমে বরযুগের প্রথম খুঁটির মধ্যে প্রবেশ করবে, ওই মাটি তাকে এমন ভাবে ভর্তা বানাইব তার ডান দিকের হাড় বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড়গুলা ডান দিক দিয়া বাহির হয়ে যাবে, বাম দিকের হাড়গুলা ডান দিক দিয়া বাহির হয়ে যাবে, মাথার হাড়গুলা পায়ের কাছে দিয়া বাহির হয়ে যাবে, পায়ের হাড়গুলা মাথার কাছে দিয়া বাহির হয়ে যাবে। আমরার মা চাচিরা যেমনে ভাবে ভর্তা বানাইয়া হাতরা দিয়া যেমনে ভাবে একটা লাড্ডু বানায়, কি বানায় না? বানায়নিও। এখনো দাওয়াতের মধ্যে গেলে, অনুষ্ঠানের মধ্যে গেলে দেখা যায় ভর্তার একটা লাড্ডু দেওয়া হয়। এই লাড্ডুটা বাবা অটোমেটিক হয় না, এই লাড্ডুটা যে কোনো একটা ব্যক্তি তার হাত দিয়া বানায়, কি বানায় না? বানায় না? আল্লাহ বলেন বান্দারে
আমার নবীর সঙ্গে বেয়াদবি কইরা যখন তুমি প্রথম কোটি কবরের মধ্যে আসবা, আমি আল্লাহ তোমাকে কবরের মধ্যে আগে ভর্তা বানাইবো, বানাইয়া তারপরে দাপে দাপে তোমার কার্যক্রম শুরু হয়ে যাবে। তখন দেখবা মাটির কত বড় শক্তি। ও বাবা, আমি আয়াত নিয়েছিলাম কোরআন শরীফের মধ্যে 114টা সূরা। কয়টা? কথা কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? কোরআন শরীফের মধ্যে 114টা সূরা। কোরআন শরীফের মধ্যে পারা কয়টা রে বাবা? কয়টা? 30 পারা। কত পারা? এক মাসে কত দিন? কথা বুঝেন না? এক মাসে কত দিন? কোরআন শরীফের পারা কয়টা? 30টা। সূরা কয়টা? 114টা সূরার মাঝে আমি একটা সূরা পড়ছি, যে এই সূরাটা মোটামুটি আমরা সবাই অনেকেই পারিনিও। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কি আল্লাহু আকবার বলে গুণ হইব নাকি? গুণ হইব? আল্লাহু আকবার মানে কি আল্লাহর চাইতে বড় আর কেউ? তাহলে আমরা কি আল্লাহকে বড় এই কথাটা স্বীকৃতি দিতে রাজি না? রাজি? বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। এই সূরাটার নাম হচ্ছে সূরাতুন নাস। সূরাটার নাম কি? আরো জোরে কোন সূরাটার নাম কি? সূরাতুন। এই সূরাটা মদিনায় নাযিল হইছে। কোথায়? জোরে কোন কোথায়? আপনাদের কাছের হুজুর আমার নবী যেথায় কোরআনও সেথায়। সুবহানাল্লাহ কোন। নবী যেথায় কোরআনও। কথা বুঝেন? সবাই কথা বলেন। নবী যেথায় কোরআনও, নবী যেদিকে যায় কোরআনও সেদিকে যায়। সুবহানাল্লাহ কোন। কোরআন দিয়েছেন কে? আরো জোরে বলেন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কত বছরে? 23 বছর। কত বছর? কোরআনটাকে আল্লাহ নবীর কাছে পাঠাইতে বয়স লাগছে 23 বছর। কত বছর? আরো জোরে কোন কত বছর? আল্লাহ কি পাওয়ার কম না বেশি? আল্লাহর পাওয়ার কম না বেশি? তাইলে এত সময় লাগাইলেন কেন আমার আল্লাহ? 23 বছর লাগানোর অর্থ কি? 2 বছরে দিতে পারতেন না? 3 বছরে দিতে পারতেন না? 3 মিনিটে দিতে পারতেন না? 3 সেকেন্ডে দেওয়ার মতো ক্ষমতা আল্লাহর আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? তাইলে আল্লাহ 23 বছর লাগাইয়া কোরআনটা নবীর কাছে কেন দিলেন? এটার মধ্যে একটা মজা আছে কি নাই? আরো জোরে কোন। যারা প্রেম করে আসেনিও প্রেমিক। কথা কয় না? প্রেম করি না কিছু লোক আছে না? আমরা যুবক তো প্রেমের কথা বলে খুশি, কারণ তারা প্রেমিক একজন আছে। আসেনি? আসেনি? হ্যাঁ, রাগ করতেছেন না কোনো? প্রেম কুল্লু আলালা লিমাল্লাহ মুহাব্বত আলাহু, আলালা লিমাল্লাহ মুহাব্বত আলাহু, আলালা লিমাল্লাহ মুহাব্বত আলাহু। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যার মধ্যে প্রেম নাই তার মধ্যে ঈমান নাই। কি নাই? কি নাই? কথা বুঝেন তো? যুবকরা কইব সাকসেস হুজুর, তো আমরা তো সাকসেস বানাইলেছি হুজুরে। কি ও কথা ঠিক না? আরে বাবা প্রেম তো করবা কার লগে? আমার নবীর লগে। সুবহানাল্লাহ। প্রেমিকেরা দিশাহারা তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। মরেনি প্রেম? হ্যাঁ, প্রেমিকেরা
দিশাহারা তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হায় হায় প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, মেরে তো খুবই গো। ইব্রাহিম নবী প্রেম করছে কিনা রে বাবা? আর জোরে কোন করছে কিনা? আমি আমার কথার মধ্যে আসতেছি, একটু গোসান লাগে তো, অনেকে এখনো অনিহা বাবা আসেনি। ইব্রাহিম নবী প্রেম করছে না? কার লগে? আর জোরে কোন কার লগে? আল্লাহর লগে। কার লগে? আর জোরে কোন কার লগে? ইব্রাহিম নবী প্রেম করছে আল্লাহর সাথে। কেমন প্রেম করছে রে বাবা? ইব্রাহিম নবীর প্রেম দেখা এই দুনিয়ার জমিনের মধ্যে আগুনের কুণ্ডুরি বানাইছে। ইব্রাহিম নবীর আগুনের মধ্যে ফালাইব। কোথায় কোথায় কোথায়? আগুনের মধ্যে ফালাইব। ইব্রাহিম নবীর প্রেমের এতই মুগ্ধ, ইব্রাহিম নবী আল্লাহর প্রেমে এতই মুগ্ধ। ইব্রাহিম নবীকে ধমকি দিল, ইব্রাহিম নবীকে ডাকায়া নিয়ে বসাইল। বলল, ইব্রাহিম গো, তুমি যদি ওই প্রেম না ছাড়ো, তুমি যদি ওই কালাম না ছাড়ো, তাহলে তোমাকে ওই জাহান্নামের আগুন, অর্থাৎ এই দুনিয়ার আগুনের মধ্যে তোমাকে ফালানো হবে। নাউযুবিল্লাহ। এখন আগুন ইব্রাহিম নবী দেখছেনি? কথা কয় না, দেখছে না? ইব্রাহিম নবীর সামনে আগুন, যে আগুনটাকে তিনটা কালার বানাইছিল। কয়টা কালার? আমি ওইদিকে যাচ্ছি না। এই আগুনের মধ্যে ইব্রাহিম নবীরে ফালাইব। কয় কেন ফালাইবা? কয় তুমি যে কালাম করছো এই কালাম বাদ দাও, নয়তো তোমার এই আগুনে ফালাবো। ইব্রাহিম নবী কয়, তুমি আগুনে ফালাইবা না কোথায় ফালাইবা? এই স্বাধীনতা তোমার কাছে। কার কাছে? তোমার কাছে। আর আমি যে কালাম পড়ছি, আমি যে কালাম পড়ছি, আমি যে ঈমান আনছি, আমি যাকে ভালোবাসছি, আমি যার সাথে প্রেমের কালেকশন লাগাইছি, সেই স্বাধীনতা আমি ইব্রাহিম নবীর কাছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীরে আগুনের মধ্যে পালাইব দেখাইতেছি। ইব্রাহিম নবী কয়, তুমি আগুনে পালাইবা, পালাইয়া দাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি তার প্রেমের মজা পাইয়া গেছি, আমি তাকে ছাড়তে পারবো না। এই জন্য রুমি বর্মন প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, তাহার প্রেমের তুই খুবই গো। ওরে আগুনের কুণ্ডুরি পালাইলো, আগুনের কুণ্ডুরি পালাইলো ইব্রাহিম নবী। জ্বলে না প্রেম তো মরে না, বলেন প্রেমিকেরা। দিশাহারা তার মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ও বন্ধু, প্রেম যদি করো আল্লাহর সাথে করো। কার সাথে? প্রেম যদি করো মসজিদে দেয়া নামাজের মধ্যে প্রেমের কালেকশন লাগাও। প্রেম যদি করো আমার নবীর সাথে প্রেমের কালেকশন লাগাও। এই প্রেমের মধ্যে দুনিয়া তো শান্তি আছে রে, কবর গেল শান্তি, শুধু শান্তি নয়, অফুরন্ত শান্তি। কোন সুবহানাল্লাহ। তাহলে আমি বলতে চাইছিলাম, আমার নবী যেই দিকে কোরআনও যায় সেই দিকে। এখন কোরআনকে আমার নবীকে কোরআন ভালোবাসে কি বাসে না? যেই কোরআনটা আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীর কাছে পাঠাইলেন 23 বছর। কত বছর? কথা বুঝেন? কত বছরে? 23 বছর লাগাইয়া এই কোরআনটা আমার কাছে, আমার নবীর কাছে পাঠাইলেন। এই জিব্রাইল, যে জিব্রাইলের মাধ্যমে কোরআনটা পাঠাইলেন আমার নবীর কাছে 114টা সূরা দিয়া। কয়টা? আর জোরে কোন কয়টা? 114টা সূরার মাঝে একটা সূরার নাম হচ্ছে সূরাতুন নাসর। যেই সূরাটা আমার আল্লাহ
মদিনা শরীফে নাজিল করেছেন। ওই সূরার মধ্যে আমার আল্লাহ বলেন, বন্ধু গো, আপনি দেখবেন যখন বিজয় আসবে, কি আসবে? কথা কয় না, কি আসবে? বিজয় আসবে। কেমন বিজয় আসবে গো? এই বিজয়টার মধ্যে আপনি দেখবেন দলে 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 মানুষগুলা কালেমা পড়ে আপনি নবীর উপর এবং আমি আল্লাহর উপর ঈমান আনবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহু আল্লাহ, লা আল্লাহু আল্লাহ, আল্লাহ উপরতে আল্লাহ, জমিনতে আল্লাহ, আরশতে আল্লাহ, কবরতে আল্লাহ, ডাইনে আল্লাহ, বামে আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধু, এই সূরা নাসরের মধ্যে 3টা আয়াত। কয়টা? কথা বুঝেন, আমার দিকে তাকান, কথা বুঝেন। কয়টা আয়াত? 3টা আয়াত রে বাবা। যে আয়াতগুলো অতি ছোট ছোট আয়াত। এই কোরআন শরীফের সূরা নাসর, এই সূরাটার মধ্যে 3টা আয়াত আমার আল্লাহ দিলেন। একটা রুকু দিলেন। কয়টা রুকু? কথা কয় না, কয়টা? একটা রুকু দিলেন। এই রুকুটা একটা রুকু দিলেন এবং আমার আল্লাহ 17টি পদ দিলেন। পদ মানে শব্দ। পদ মানে কি? শব্দ। বুঝেন তো? একটা শব্দ গঠন করতে হলে কমপক্ষে 2টা বর্ণ লাগে। কয়টা? কয়টা? 2টা। এইভাবে পদ আছে 17টি। কয়টি? জোরে কোন কয়টি? এই সূরা নাসরের মধ্যে বর্ণ হরফ আছে 77টি। কয়টি? কথা কয় না, কয়টি? 77টি বর্ণ রয়েছে। আমার আল্লাহ কয়, বন্ধু গো, ও বন্ধু আপনি শুনেন, আমার মায়ার বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে 30 পারা কোরআন, 30 পারা কোরআনটা গঠন করতে গিয়ে আমি আল্লাহ 29 থেকে 30টি বর্ণ দ্বারা এই কোরআনটাকে সংরক্ষিত করেছে। এই কোরআনটা 30 পারা কোরআনের মধ্যে এই 30 পারা কোরআনটা নাজিল করতে যাইয়া, এই 30 পারা কোরআনটা নাজিল করতে যাইয়া আমার আল্লাহ বর্ণ অক্ষর ব্যবহার করেছেন 29 থেকে 30টা। কয়টা? 29 থেকে। কোন কোন কায়দার মধ্যে আছে 30টা, আবার কোন কায়দার মধ্যে আছে 29টা। দোনোটাই মানতে হবে। দোনোটাই কি বলে হুজুর? দোনোটা কেন মানতে হবে? একটাই না হওয়ার দরকার ছিল, 2টা হইল কেন? কারণ কি? একটা কারণ আছে না? কথা বুঝেননি? ও বাবার, আমি জানতে চাই, আমরা এখানে অনেকগুলা মানুষ আছি, আপনাদের নাম কয়টা? একজনের কয়টা নাম? হ্যাঁ, একটা নাম। ফেস লেগে গেছে মনে হয় নাকি? একজনের কয়টা নাম? জোরে কোন কয়টা? আপনি মানুষ একজন, নাম 2টা কে রে? হ্যাঁ, নাম কয়টা? জোরে কোন কয়টা? 2টা। কারেক্ট, সুবহানাল্লাহ। কোন কয়টা? কয়টা? 2টা নাম না? মোহাম্মদ, আমরা প্রত্যেক মানুষের নাম মোহাম্মদ আছে কি নাই? আমরা এখানে প্রত্যেকটি মানুষ মুসলমানের আগে মোহাম্মদ আছে কি নাই? কথা বুঝেন তো? মোহাম্মদ আছে না? মোহাম্মদ এরপরে বাকি নাম যেটা, ঠিক না? তাইলে আমরা নাম কয়টা? মানুষ কয়জন? নাম কয়টা? কথা বুঝেন তো? তাহলে এই আরবি হরফ 29টা বা 30টা হওয়ার কারণ কি? কেন হইল? আমার আল্লাহ আলিফ বা তা সা কইলে গুণ হইবনি কোন? কোন? আলিফ বা তা সা
জিম হা খ দাল জাল র জা সিন শিন সাদ দাদ তা জা আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা। এরপর আছে একটা লাম আলিফ। সুবহানাল্লাহ। অনেক কায়দার মধ্যে আছে লাম আলিফ, আবার অনেক কায়দার মধ্যে লাম আলিফটা নাই। কথা বুঝুন তো? এই লাম আলিফ লই একটা পেশ আছে রে বাবা। কি আছে? কি আছে? কি আছে? কলে রাবু গুজারে মর্দে খালেসু, কলে রাবু গুজারে মর্দে খালেসু, পেশে মর্দে পামেলে কামেলে সুকন। সুবহানাল্লাহ। এমন কতগুলা জ্ঞান আছে রে বাবা, যেই জ্ঞানটা স্কুলে লেখাপড়া করলে পাওয়া যায় না, মাদ্রাসায় লেখাপড়া করলে পাওয়া যায় না। সেই এলেমটা পাওয়া যায় কোথায় জানেননি? সেই এলেমটা পাওয়া যায় আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আমার আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ শুনো, যে এলেমটা কলেজে লেখাপড়া করে পাওয়া যায় না, ভার্সিটি লেখাপড়া করে পাওয়া যায় না, যে এলেমটা মুক্তবে পাওয়া যায় না, যে এলেমটা মসজিদের মধ্যে নামাজ পড়লে পাওয়া যায় না, ওই এলেমটা পাওয়া যায় কোথায় গেলে জানো নি? সেই এলেমটা পাওয়া যায় একমাত্র আমি আল্লাহর সাথে আমার নবীর মাধ্যমে। যেই মানুষটা প্রেমের কালেকশন লাগাইছে রে বাবা, ওই মানুষটার কদমের কাছে যখন তুমি যাইবা, এমন কতগুলা এলেম রয়েছে, জ্ঞান রয়েছে, সেই এলেমটা তোমার মাঝে ধারণ করে দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। আলিফ পড়লাম, লামও পড়লাম। কি পড়লাম? আলিফও পড়লাম, লামও পড়লাম। এখন আমি লাম আলিফ কেন পড়ব? কথা বোঝেন? কথা বোঝেননি? আলিফও পড়ছি, লামও পড়ছি, এখন আবার লাম আলিফ কেন পড়বো? রিপ্লাই করে। এখন শিক্ষকের পাদমা গরম না ঠান্ডা? হ্যাঁ, যেমন শিক্ষক রে তেমন ছাত্র। কোন সুবহানাল্লাহ। শিক্ষক বলতেছে, তোমার প্রশ্ন কারেক্ট, ঠিক আছে, তুমি আলিফ পড়ছো, লাম পড়ছো, এখন কেন লাম আলিফ পড়বা? যেমন জ্ঞানী তেমন জ্ঞান দিতে পারে রে বাবা। শিক্ষক ডাক দিয়া কয়, ছাত্র তুমি আলিফ পড়ছো সেটাও সত্য, লাম পড়ছো সেটাও সত্য। এখন লাম ছিল পৃথক, আলিফও ছিল পৃথক, এখন লাম আলিফ হইয়া আলিফ আর লাম একত্রিত হইয়া গেছে। কোন সুবহানাল্লাহ। এখন লামও ছিল পৃথক, আলিফও ছিল কি? পৃথক। কথা বুঝেন তো? পৃথক মানে আলাদা আলাদা। পৃথক মানে কি? আমরা মধ্যে মাসা সিরার মধ্যে মধ্যে যেটা যেটা কি ঝগড়া কিছু হয় না? কথা কয় না? হয়নি? ওই আর দুইজন দুই খাটো জায়গায় আসেনি এরকম কিছু খাসিয়তের মানুষ। কথা বুঝেন না? আসেনি আসেনি, থাকলে বালা, থাকলে কি বালা নাও। বুঝবেন কবরে গেলে কেমন যে জ্বালা, কবরটা গেলে বুঝবেন। বালানি সাক্ষী কিন্তু দিছে নেন, আসলে কি বালা? কথা কোন বালা? মূলত বালা না, এই বালা বালা না, এটার পরে আরো ভালো আছে না? শিক্ষক ডাক দিয়ে কয়, ছাত্র শুনো, আলিফ পড়ছো সত্য, লাম পড়ছো এটাও সত্য, এখন কেন লাম আলিফ পড়বা? ও বন্ধু, আমাদের হাতের মধ্যে আঙ্গুল আছে কি নাই? আসেনি? আসলে আছে, সান্না বালা করে আসেনি? আছে। আঙ্গুলের মধ্যে নখ আসেনি? আঙ্গুল থেকে কয় ইঞ্চি দড়ি মান দূরে?
হ্যাঁ, আঙ্গুল থেকে কয় কিলোমিটার দূরে নখের পরিচয়। ও বন্ধু, এটার রেজাল্ট দেওয়া যাবে না কয় কিলোমিটার দূরে? দেওয়া যাবে? কথা বুঝেন? খারাপ লাগতেছে নি কোনো? আঙ্গুল থেকে নখ বেশি দূরে না, আবার কেমন কাছে রে সেটাও বলা যাবে না। আঙ্গুলের মধ্যে নখ এত নিকটে, যেটার নিকটে আর কোন নিকট নাই। শিক্ষক ছাত্রদেরকে বুঝাইতেছে, ও ছাত্র শোনো, তোমার এত সুন্দর বডি, এত সুন্দর দেহ, এই দেহের মধ্যে রূহ আছে কিনা? আছে? দেখাইয়া দেন তো কোথায় আছে। সম্ভব হইব? কেন সম্ভব হইতো না? কেন? রূহ দেখা যায় না, রূহ ধরা যায় না, রূহ অনুভব করা যায়। কি করা যায়? কথা বুঝেননি? রূহ ধরা যায় না, রূহ ধরা যায় না, রূহ দেখা যায় না, রূহ অনুভব করা যায়। কেমন অনুভব করা যায়? দেহের মধ্যে রূহ আছে, দেহকে সালাম করে। দেহের মধ্যে রূহ আছে, দেহকে সম্মান করে। দেহের মধ্যে রূহ আছে, দেহের খাদ্যের প্রয়োজন হয়। দেহের মধ্যে রূহ আছে রে, এই দেহের এত সম্মান, দেহের মধ্যে রূহ নাই, দেহকে আর বেশিক্ষণ রাখা যায় না। দেহকে যদি বলা হয়, বিবি তুমি আমাকে আজকে, এই দেহের মধ্যে রূহ নাই, এই দেহটাকে নিয়ে একটা রাত্র মাত্র তুমি ঘুমাও, বিবি বলবে না না না, সেটা আমার দ্বারাই সম্ভব না। ঠিক নি? বিবি রাজি হইব? মরে গেলে দেহের থেকে যখন রূহ চলে যাবে, বিবির কাছে নিয়ে যদি দেয়, এই দেহটা লই আজকে তুমি ঘুমাও, বিবি রাজি হইব? কি রে, তাহলে রূহ দাম কম না বেশি? এই রুহুর কারণে দেহের দাম আছে কি নাই? এখন রুহু নাই, দেহর আর বিবি ভালোবাসেনিও। কথা কয় না? প্রেম গেছে কু? সাগর নদী, নদী আসেনি আমরা বাড়ির কাছে, কাছে তো, মানে আমরা বাড়ি আর আমরা বাড়ির মাঝে তো শুধু নদী দিয়ে আছে। ঠিক না? ও বন্ধু, দেহের মধ্যে রূহ আছে, দেহকে সম্মান করে। দেহের মধ্যে রূহ নাই, দেহকে আর সম্মান করে না অনেকেই, কিন্তু যারা জানে তারা সম্মান করে কি করে না? ছাত্রকে শিক্ষক বুঝাইতেছে, ও ছাত্র শুনো, আলিফ পড়ছো, লাম আলিফ পড়ছো, কথা সত্য। এখন লাম আর আলিফে এমন মিলা মিলছে রে, যেটা থেকে বাদ দেওয়ার মতো ক্ষমতা আমি শিক্ষকেরও নাই, তুমি ছাত্রেরও নাই। কোন সুবহানাল্লাহ। এই জন্য এখন আলিফ পড়ছো, লাম পড়ছো, এখন লাম আলিফ পড়ো। এই লাম আলিফটা অতিরিক্ত একটা হরফ কইলেও হবে, শব্দ কইলেও হবে, কারণ এখানে দুইটা হরফ মিললা একটা হইছে। সুবহানাল্লাহ। এখন এই লাম আলিফটা অনেক কায়দার মধ্যে আছে, আবার অনেক কায়দার মধ্যে নাই। উর্দু করে দিছে। কি করে দিছে? উর্দু করে দিছে। আসলুল কালাম কথা মনে রাখেন, এই 29টা বা 30টা হরফের দ্বারাই আমার আল্লাহ কোরআনটা নাযিল করলেন, কোরআনটা বানাইলেন 30 পারার মাধ্যমে। এই 30 পারা থেকে একটা সূরা আমি আয়াত, একটা সূরা আমি তেলাওয়াত করছি, যেই সূরাটার নাম হচ্ছে সূরাতুন নাসর। সূরাতুন নাসর নাযিল হইছে মদিনায়। আমার নবীর আগমন হয়েছে মক্কায়। কোথায় কোথায় কোথায়? আরো জোরে কোন কোথায়? এই মক্কা শরীফের নাম মক্কা ছিল না, এই মক্কা শরীফের নাম সূরা বাকারার মধ্যে আছে বাক্কা শরীফ। কি শরীফ? আরো জোরে কোন? এই কোরআন শরীফের মধ্যে যেই কোরআনটা আমার
আমার আল্লাহ নাজিল করেছেন জিবরাইলের মাধ্যমে। ওই কোরআনটার মধ্যে আমার আল্লাহ ওই মক্কা শরীফের নাম রাখছে বাক্কা শরীফ। ওই বাক্কা শরীফটা আমার নবী দিয়াইসা পরিবর্তন কইরা আমার নবী কয় এই বাক্কা শরীফের নাম আমি নবীদের জবান মুবারক দিয়া বাহির কইরা নাম রাইখা দিলাম মক্কা শরীফ। কোন সুবহানাল্লাহ। আমার নবী যখন মক্কা শরীফ নামটা রাখছে রে আমার আল্লাহ কয় বন্ধু গো আপনার নামটাকে আমি গ্রহণ করলাম, আপনার নামটাকে আমি ভালোবাসলাম। আমার নামটা কোরআনে রয়ে গেল, কিন্তু আপনার নামটা প্রত্যেকটা ইমানদার মুসলমানের জবানে জবানে আমি আল্লাহ প্রকাশ করে দিব। কোন সুবহানাল্লাহ। এখন কোরআনে বাক্কা শরীফ আছে কি নাই? মানুষের জবানে মক্কা শরীফ আছে কি নাই? আছে, আছে। আমি যে আয়াত নিয়েছিলাম রে বাবা, আয়াতের কথার উপর আমি কথা বলতেছি। আমার নবীকে আল্লাহ ডাক দিয়া বলে ও বন্ধু আপনি দেখবেন দলে 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 বিজয় আসতেছে। যখন বিজয় আসবে ওই বিজয়ের মধ্যে দেখবেন দলে দলে মানুষগুলা প্রবেশ করে আমি আল্লাহর জিকির করবে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা। বেদন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। ওরে দয়াল আল্লাহ দয়া করলে দয়াল লে যাব সোনার মদিনা ওয়ালা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। বেজান আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারায়ও পায় নাই। ওরে সেই নবীকে পাইতে হইলে সেই নবীকে পাইতে হইলে আব্বা আমার দোয়া চাইলা ইলাহা লা ইলাহা। বন্ধু গো ও আমার পূর্ব ঘরের যুবক ভাইরা যার মা বাবা আছে, যদি মা বাবার মনে দুঃখ দিয়া তুমি কিয়ামত পর্যন্ত নামাজ পড়ো, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহকে ডাক করে বাবা তোমার এই বন্দেগী আমার আল্লাহর আদালতে গ্রহণযোগ্য হবে না। তুমি ওই আল্লাহকে কোনোদিন ডাইকা সন্তুষ্ট করতে পারবা না। এই কথাটা আমি নিজে থেকে বলি নাই, এই কথাটা আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ফরমান ও দুনিয়ার সন্তান যদি তোমার কথার দ্বারা তোমার কর্মের দ্বারায় তোমার মার মনে তোমার বাবার মনে সামান্যতম পরিমাণ কষ্ট জাগে রে, আল্লাহ বলেন তুমি যদি কিয়ামত পর্যন্ত তুমি আল্লাহর জিকির করো, কিয়ামত পর্যন্ত যদি তুমি হায়াত দেই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ো, আমার আল্লাহ বলেন এই নামাজ আমার আদালতে কোনোদিন গ্রহণযোগ্য হবে না। কারণ নামাজ পড়লে নামাজের জন্য আমার আল্লাহ প্রত্যেকটা রুকুর জন্য
প্রত্যেকটা সেজদার জন্য আমার নবী বলে দিয়েছেন আকিমুর রুকু ওয়াস সুজুদা ওয়াল্লাহু ইন্নী লারাকুম মিন বাইদ। আল্লাহ বলেন, ও বন্ধু আপনি বলেন, আমার মায়ার বান্দারা যত উক্ত নামাজ দুনিয়ার জমিনের মধ্যে পড়বে, যতটা রুকু দুনিয়ার জমিনের মধ্যে দিবে, যতটা সেজদা দুনিয়ার জমিনের মধ্যে দিবে, ওই সেজদা সম্পর্কে, ওই রুকু সম্পর্কে যদি আপনি নবী গো আমি আল্লাহর কাছে সাক্ষী না দেন, সুপারিশ না করেন, আমি আল্লাহ কখনো আমার বান্দার আপনার উম্মতের রুকু আমি আল্লাহ গ্রহণ করব না। তাহলে জানতে চাই, নামাজ পড়লো তো নবী লাগবো নি? কথা কয় না, কথা কয় না, লাগবো নি? নামাজ পড়লো নবী লাগবো। নামাজ পড়লে নামাজ কবুল হওয়ার জন্য নবীর সুপারিশ লাগবো। কার সুপারিশ? আকিমুর রুকু ওয়াস সুজুদা। রুকুর মধ্যে আমরা সুবহানা রাব্বিয়াল আযীম পড়ি কি পড়ি না রে বাবা? কথা কয় না, পড়িনি? কয়বার পড়ি? আবার অনেকেই তো বেশি পড়ে না, কেউ 5 বার। একজনের আরেকজনে শুনেনি, হ্যাঁ শোনে না, কান আসেনি। একজন আরেকজনের থেকে কয় কিলোমিটার দূরে দাঁড়ায়। নামাজের মধ্যে আমরা কাতার দাঁড়াই না, একজন আরেকজন থেকে কয় কিলোমিটার দূরে দাঁড়ায়। কথা বুঝেননি আসলে, আর না তারা বুঝে না, মনে কথা বুঝেন না। একজন কতটুক দূরে দাঁড়ায়? যতটুক সম্ভব কাছেই তো দাঁড়ায়, ঠিক না? এখন একজনের কথাটা আরেকজনে শুনি না, সুবহানা রাব্বিয়াল আযীম বলি, একজনেরটা আরেকজনে শুনি না। বন্ধু গো, এখন এই ক্ষেত্রে আমার আল্লাহ কি বলে? আমার আল্লাহ বলে, বন্ধু মায়ার বান্দা কার? আর জোরে কোন কার? ও মসজিদে পড়ুক, আর ঘরের মধ্যে পড়ুক, আর রাস্তার মধ্যে পড়ুক, জমিনের আইলের মধ্যে পড়ুক, যেই জায়গার মধ্যে পড়ুক রে, ও বন্ধু আপনি শুনেন, আমার মায়ার বান্দারা যেই জায়গার মধ্যে নামাজ পড়বো, নামাজ পড়তে যাইয়া যখন সুবহানা রাব্বিয়াল আযীম রুকুর মধ্যে বলতে যাইয়া আমার মায়ার বান্দারা কয়বার বলছে সুবহানা রাব্বিয়াল আযীম, যদিও আপনি শুনতে পান না, কাছে তাই কো শুনেন না। আমার আল্লাহ কয়, আমি সেই শোনার মতো ক্ষমতা আমি আল্লাহ আমার নবীকে দিয়া দিছি। কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কে দিছে? আর জোরে কোন কে দিছে? আল্লাহ দিছে আমার নবীকে। আমার নবীকে আল্লাহ সুযোগ দিয়েছে, শুধু সুযোগ না ক্ষমতা দিয়েছে। উম্মত কয়বার সুবহানা রাব্বিয়াল আযীম বলবে? একবার বললো না, 3 বার বললো, 5 বার বললো না, 7 বার বললো। আমার আল্লাহ কয়, বন্ধু গো আকিমুর রুকুয়া, রুকুর মধ্যে আমার উম্মত যদি 5 বার কয়, আমি 5 বার সম্পর্কে আমি আল্লাহর কাছে সাক্ষী দিব। সুবহানাল্লাহ। যদি 10 বার কয়, 10 বার সম্পর্কে সাক্ষী দিব। যদি দৈনিক 100 বার কয়, 100 বার সম্পর্কে সাক্ষী দিব। যত ওয়াক্ত নামাজ দুনিয়ার জমিনের মধ্যে আমার উম্মত করব, যতবার রুকু দিব, যতবার সিজদা দিব, সিজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা কইব, যতবার কইব ততবার সম্পর্কে আমি নবী আমি আল্লাহর কাছে সাক্ষী দিব। কোন সুবহানাল্লাহ। এখন আমি জানতাম সাইরে এই প্যান্ডেলের মধ্যে কতগুলা মানুষ আছে। এমনও প্যান্ডেল হয় 2, 4, 10, 20 হাজার মানুষ হয় কি হয় না? হয় না? এমনও মসজিদ আছে যে মসজিদের মধ্যে একসাথে 5-7 হাজার মানুষ নামাজ পড়তে পারে কি পারে না? পারেনি। খানায় কাবা, যেই খানায় কাবার জামাতের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একসাথে জামাত পড়ে কি পড়ে না? কথা বুঝেন? পড়েনি। এখন ইমাম সাহেব যখন রুকুর মধ্যে যায়, সমস্ত মুসল্লিরা রুকুতে যায় কি যায় না? যায় একসাথে। রুকুর মধ্যে সুবহানা রাব্বিয়াল আযীম একসাথে পড়ে কি পড়ে না?
কত হাজার মানুষ, তাহলে নবী কয়জন? ফেস লেগে গেল না? কথা বুঝেন না? ফেস লেগে গেল না? দেখুন নবী কয়জন? কথা বুঝেন? আমার দিকে চান না, অনেকে নিচের দিকে চাই, চিন্তা করতে আছে ব্যাপার কি, কইয়া কি কোনো বিপদ পড়তে আছে নাকি? অনেকে চিন্তা করতে আছে না কোনো কইয়া বিপদ পড়ি কোনো। নবী কয়জন? আরো জোরে কোন কয়জন? একজন নবী। এই একজন নবী এত হাজার লক্ষ লক্ষ মানুষের সুবহানা রাব্বিয়াল আযীম নবী কেমনে শুনে? আমি জানতাম চাই আমার আল্লাহ কয়জন? আর জোরে কোন কয়জন? আল্লাহ যদি প্রত্যেকটা মানুষের অন্তরের খবর শোনার মতো ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা? আল্লাহরে কেউ ক্ষমতা দিছিনি? দিছে? আল্লাহরে কেউ ক্ষমতা দেয় নাই রে বাবা। আল্লাহর নিজের ক্ষমতা বলে আল্লাহ জানে। আল্লাহ কয় বন্ধু গো, আমি আল্লাহ আপনি নবীকে ক্ষমতা দিয়েছি, আপনি নবীকে এমন ক্ষমতা দিয়েছি, আমার মায়ার বান্দা যত জায়গার মধ্যে, যত ওয়াক্তের মধ্যে, যত রাকাতের মধ্যে, যতবার যতটা তাসবিহ আদায় করব, প্রত্যেকটা তাসবিহ সম্পর্কে ক্ষমতা জানার মতো ক্ষমতা আমি আল্লাহ আমার পক্ষ থেকে আপনি নবীকে আমি দান করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। যদি নারে রিসালাত, এখন এই কথা শুই না, নারে তাকবীর, নারে রিসালাত। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা আমাদের অতি নিকটেই বনেশ্বর বাজার চলে আসছে, আল্লাহ যেন সহি সালামতে আসার তৌফিক দান করে। সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা রাহমাতাল লিল আলামিন নাম আল্লাহ রাখিয়া, রাহমাতাল লিল আলামিন নাম আল্লাহ রাখিয়া, দরার বুকে দিলেন গো হাবিব পাঠাইয়া। আল্লাহ মুহাম্মাদ ওয়া আলা কে এই দুরুদরি আগে যারা মুরব্বীরা আসছিলেন এখন অনেকে আছেন, দুরুদরি পড়ছেন না আপনারা? এখন বন্ধ হয়ে গেছে না? যদি ফললে গুণ হয় যাইতে আমারে দিয়ে দিয়েন, আমি যাই তিনটা নদী পার করে লই যাই। কথা বুঝেন তো? যদি দুরুদ ফলে, এই দুরুদরি ফলে যদি গুণ হয়, আমি তো যাই না বাড়িয়া, যাতে সবারকে আমারে দিয়ে দেন। আমি আল্লাহ যদি বাঁচায়, পাঞ্জাবির ফকটও আছে, কোট্টির ফকটও আছে, সবটির ফকট করে লই যাই। বুঝছেন নি কথা? এই খালি জায়গাটা ফাঁক কি আরে, ওই জায়গাটা মাঝ জায়গাটা একটা ফাঁক খারাপ দেওয়া যায়। আপনারা পিছনের তারা একটু সামনে হবেন না, এই জায়গাটা একটু খারাপ দেওয়া যায়, আপনারা একটু সামনে হবেন একটু। এই জায়গাটা এই দুরূদ শরীফ আগে পড়ছে না মুরব্বীরা? কথা কোন পড়ছে না? এখন আস্তে আস্তে কি সব বাদ যাইতেছে। কি কয়? কয় বেদাত। কি কয়? কথা কয় না। কি কয়? কয় বেদাত। কি কয়? আরো জোরে কর না। আরে মিয়া বেদাত তো প্রত্যেকটা মানুষের পরনে পরনে আছে। এই প্যান্ডেলে যে বেদাতের অভাব নাই, এই প্যান্ডেলে বেদাতের অভাব আছে। লুঙ্গি আসেনি পরন, সকলের পরনে আছে। লুঙ্গি কি সবার পরনে আছে? সিলাই করে না সিলাই ছাড়া? হ্যাঁ সিলাই করা কি? আরে সিলাই ছাড়া ফিরলে কি হইতো? এটা না সুন্নত? সিলাই ছাড়ারে নাকি সুন্নত? তখন সিলাই করছেন কে রে হুজুর? আপনার যে অবস্থা, সিলাই করে ফিন্দে দাও, এটা ফিন্দনো তাই না? কেউ কথা ঠিক নিও। সিলাই করে ফিন্দে তো হুজুর, এটা ফিন্দনো তাই না? মাঝে মাঝে ছুটে ঘুরে যায়। আর সিলাই ছাড়া ফিনলে তো সারছিল। ভারত আর বাংলাদেশ একবারে কইয়া সাউন্ড লাগলো, এটা এমনি দেখা যায়।
রাগ করতেছেন না কোনো? তো এই সেলাই করা লুঙ্গি পরাও তো বেদাত। সেলাই করা লুঙ্গি পরা কি বেদাত? তাইলে এই বেদাতের বিরুদ্ধে এই পর্যন্ত কোনো মৌলবী ফতুয়া দিছে? কথা কন না, ফতুয়া দিছে? আমরা কার কার ঘরে মাটির প্লেট আছে কোন তো চাই আসেনি? 2-10টা ঘর বিশাল মনে হওয়া যেত না। হ্যাঁ, তাহলে মাটির প্লেটও খাওয়ায় না সুন্নত? মাটির প্লেটও খাওয়া কি সুন্নত? এখন যদি যে বেদাত কয় তার সামনে যদি মাটির প্লেটটা দেওয়া হয়, হ্যাঁ ওটা মনে মনে খুশি না বেদাত? কয় দেখছো নি কাছের এত সুন্দর সিরামিক প্লেট গুলা, ডিনার সেট গুলা রাখা দিছে কই? আলমারি তো কয় না, আরেকটা কিতাদানি কয় না? এই তো আলহামদুলিল্লাহ ওয়াল শোকেস কি কয়? কয় কি সুন্দর করে সাজায় রাখছে, এডি বুঝে আমরা দিতারেন, এডি জামাই লেগে রাখছে। কাল্লাই জামাইলে এখন হেডা যে খায় হেডা যে বেদাত, এটার মধ্যে কোনো কি নাই, ফতুয়া নাই। ফতুয়াইয়ে কোনটা? যে নবীর দুরূদ পড়বো, নবীর প্রশংসা করবো, এটার মধ্যে ফতুয়াইয়ে আইনি আইনি কথা কোন আইনি। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, আমিন কোন। আরো জোরে কর। কারণ তাদের জন্য বদদুয়া করা যাবে না, বদদুয়াটা ইসলামে নাই। বদদুয়াটা ইসলামে কি? আল্লাহ রাসূল যেমন গত খুতবা তো আলোচনা গেছে, একটা মানুষ যদি তোমাকে কষ্ট দেয় তুমি তার জন্য দোয়া করো যাতে আল্লাহ তাকে হেদায়েত দান করে। কি দান করে? আরো জোরে কর। তাইলে একটা মানুষের জন্য বদদুয়া করা যায় না। বন্ধুরা আমার, আমি বলতে চাইছিলাম, যে কথাটা বলতে চাইছিলাম মনে আসেনি? কথা মনে নাই? যখন বিজয় আসবে, কি আসবে? কথা কয় না, কি আসবে? বিজয় আসছে কিনা? কথা কয় না, বিজয় আসছে কিনা? আরো জোরে কোন আসছে কিনা? বিজয় চলে আসছে। ও নবী আপনি দেখবেন দলে দলে ওই মানুষগুলা বিধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করবে, করছে কিনা? করতেছে কিনা? আমার নবী যখন মিনায় এই আয়াতগুলা নাযিল হয়, মিনাতে কোথায়? মিনাতে। আমি যেহেতু সময়টা সংকীর্ণ, আমি আয়াত ইসলাম ভাবছিলাম আলোচনা করবো, আসলে গোসাইতে গিয়ে সময়টা খেয়ে ফেলছি। আয়াতটা নাযিল হইল মিনাতে। আমার নবী মিনায় আয়াত নাযিল হয় সূরা নাসর মিনাতে। যখন আয়াত নাযিল হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিমাতি। আল্লাহ কয় বন্ধু গো, আমি আপনার মাধ্যমে দিনটা পরিপূর্ণ করে দিলাম। কোন সুবহানাল্লাহ। বন্ধু আপনার মাধ্যমে ইনদাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলামটা আমি পরিপূর্ণ করে দিলাম। হযরত ওমরের চোখ দিয়া পানি পড়তেছে। কার কার? ওমরের চোখ দিয়া পানি পড়ে। ওমর কাঁদতে কাঁদতে বলে, আমার নবীজি আর বেশি দিন দুনিয়ায় থাকবেন না। আমার নবীজির হায়াতের জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি আর মাত্র 80 দিন বাকি আছে। গণ সুবহানাল্লাহ। কতদিন? কতদিন? এমনি এমনি কমতে কমতে হযরত ওমর বলতেছে, জাফরে পাক নাম লা ইলাহা ইল্লাল্লাহ পর মুহাম্মদ রাসূলুল্লাহ। পাক নাম জাফরে, পাক নাম জাফরে, জাফরে পাক নাম লা ইলাহা ইল্লাল্লাহ পর মুহাম্মদ রাসূল। আউয়ালে আহাদ দুই মে আহমদ, আউয়ালে আহাদ দুই মে আহমদ, মোহাম্মদ প্রয়োনে নাম রাখিলা পর লা ইলাহা ইল্লাল্লাহ পর মুহাম্মদ রাসূলুল্লাহ। পাক নাম জাফরে, পাক নাম জাফরে, জাফরে পাক নাম লা ইলাহা ইল্লাল্লাহ পর মুহাম্মদ